আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো বর্তমান সময়ে কিন্তু সবাই চায় তার নিজের ফটোকে প্রফেশনালভাবে এডিট করতে। সো আপনি হয়তোবা চাচ্ছেন আপনার নিজের ফটোকে প্রফেশনালভাবে এডিট করতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্রফেশনালভাবে আপনার নিজের ফটোকে কিভাবে এডিট করবেন। অর্থাৎ আমার থাম্বনেইলে যেরকম ফটো দেখতে পারলেন যে দুইটি ফটো, তো এরকম প্রফেশনাল ফটো আপনি কিভাবে এডিট করবেন, তো এটার প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থাম্বনেইলে যেরকম ফটো দেখলেন ওরকম ফটো আমি যেভাবে এডিট করেছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনিও কিন্তু এইভাবেই আপনার নিজের ফটোকে প্রফেশনালভাবেই কিন্তু এডিট করতে পারবেন। সো প্রফেশনালিভাবে কোনো ফটোকে এডিট করার জন্য যে অ্যাপসটি ইউজ করতে হবে বা যে অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে সেই অ্যাপসের নাম হচ্ছে লাইটরুম অ্যাপস। তো অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করা আছে। আপনারা কি করবেন, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপসটি কি করবেন, ডাউনলোড করে নেবেন। লাইটরুম অ্যাপস আপনারা সার্চ করেও ডাউনলোড করতে পারেন অথবা লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। প্রথমেই ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন লাইটরুম অ্যাপসটি। ইনস্টল করার পর এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি প্রফেশনালভাবে আপনার নিজের ফটোকে মোবাইল থেকেই এডিট করতে পারবেন। সো অ্যাপসটি কি করবেন, প্রথমে আপনারা ওপেন করে দেবেন অ্যান্ড দেন ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এবার কি করতে হবে আপনাকে, এই যে নিচে দেখতে পারবেন স্ক্রিপ্টের একটি অপশন রয়েছে, তো এখানে স্ক্রিপ্ট করে দেবেন। তো স্ক্রিপ্ট করে দেওয়ার পর আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে বলতেছে, অর্থাৎ তারা একটা অ্যাকাউন্ট ফেসবুক অথবা গুগল অথবা অ্যাপল। সো আপনারা কি করবেন, ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করবেন অথবা গুগলে ক্লিক করে আপনারা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে কি করবেন, সাইন ইন করে নেবেন। সো আমি একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে নিয়েছি, তো আপনারাও কি করবেন, একটা জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। সো গাইস, আমি এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করে নিলাম। সো আপনারা ফেসবুক অথবা জিমেইল অ্যাকাউন্টে এখানে সাইন ইন করে নেবেন। সো অ্যান্ড দেন সাইন ইন করে নেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে অ্যালো করে দিতে হবে অ্যান্ড দেন অ্যালো করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি কি করবেন, আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি গ্যালারি থেকে আমি যে ফটোটি এডিট করে আপনাদেরকে সিম্পলভাবে এডিট করে দেখিয়ে দেবো সেই ফটোটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সো গাইস, আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে দিলাম এবং নিচে আপনারা ফটো সিলেক্ট করা হয়ে গেলে এই যে অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে অল ফটোস নামের একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলেই দেখতে পারবেন আপনি যে ফটোটি অ্যাড করলেন সেই ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি কি করবেন, সেই ফটোর উপর ক্লিক করে দেবেন নোক দিয়ে। তো দেন ক্লিক করে দেওয়ার পর অল্প একটু এখানে ওয়েট করবেন। সো আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস আসলে এখানে স্কিপ করে দেবেন। তো এখন আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন বিভিন্ন টুলস রয়েছে, এগুলো টুলস ব্যবহার করে কিন্তু প্রফেশনালভাবে এই অ্যাপস থেকে কিন্তু আপনার যে কোনো ফটোই আপনি এডিট করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, যেগুলো টুলস যদি আমি রিভিউ করে আপনাদেরকে বোঝাতে যাই তাহলে অনেক সময় লাগবে। সো আমি জাস্ট কিছু টুলস এখান থেকে ইউজ করে জাস্ট সিম্পল একটি প্রফেশনাল ফটো এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো টুলস রয়েছে, সবগুলো টুলস ব্যবহার করে আপনার ফটোকে আমার চাইতেও ভালোভাবে এডিট করতে পারবেন। ওকে, সো আমি জাস্ট সিম্পল একটি ফটো এডিট করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সিম্পলভাবে আপনি এডিট করতে পারবেন। সো দেখেন এখানে নিচে আমি এই যে কালার অপশন চলে আসবে, কালারসের যে টুলস রয়েছে আপনারা কি করবেন, এই কালারসের টুলসে কি করবেন, ক্লিক করে দেবেন। সো আমি কালারসের টুলসে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে এখানে মিক্স নামের একটি অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করতে হবে। সো দেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যদি ওপরে লক্ষ্য করেন, ওপরে কিন্তু বিভিন্ন কালারসের টুলস রয়েছে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, প্রথমেই গ্রিন কালার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, মাঝখানের যে গ্রিন কালারটি রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন নিচে দেখতে পারবেন কয়েকটি অপশন রয়েছে, হিউ, স্যাচুরেশন, এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, গ্রিন কালারে ক্লিক করবেন অ্যান্ড দেন এই হিউটা একদম কমিয়ে দিবেন, একদম মাইনাস চিহ্ন একদম কমিয়ে দেবেন এর হিউটা। তো হিউটা একদম কমিয়ে দেবেন। তারপরে আবারও কি করবেন, অরেঞ্জ কালারে ক্লিক করবেন। অরেঞ্জ কালারে ক্লিক করে এটারও হিউ একদম কমিয়ে দেবেন। সো এটারও হিউ কিন্তু একদম কমিয়ে দেবেন। অ্যান্ড দেন কমিয়ে দেওয়ার পর এখন এখানে ডানে ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর ফটোটি একবার আপনি সেভ করে নেবেন।
তো ফটোটি আরেকবার সেভ করে নিতে হবে। তো সেই সেভ করে নেওয়ার জন্য এই যে উপরে দেখতে পারবেন শেয়ার নামের একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখানে সেভ টু ডিভাইস নামের একটি অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিলে আপনার এই ফটোটি একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন এখন আবার ব্যাগে চলে আসতে হবে আপনাদেরকে। আসার পর এই যে এই ফটোটি এখান থেকে ডিলিট করে দিতে হবে। সো এই ফটোটি অবশ্যই আপনারা ডিলিট করবেন। সো যেই ফটোটি আপনারা কিছুক্ষণ আগে সেভ করলেন সেই ফটোটি আবারও গ্যালারি থেকে মানে সিলেক্ট করে দিতে হবে। সেটা করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে এখানে প্লাসে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন গ্যালারিতে সেই ফটোটি সেভ করে নিয়েছেন, যে ফটোটি আপনারা কিছুক্ষণ আগে সেভ করলেন সেই ফটোটি কী করবেন, গ্যালারি থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা দেখবেন আপনাদের গ্যালারিতে কিন্তু ওই ফটোটি সেভ হয়ে গেছে। তো ওই ফটোটি অবশ্যই আপনারা আবারও সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ওই ফটোর উপর আবার ক্লিক করে দিতে হবে। তো এই ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এখন সেম প্রসেসে আবারও কি করবেন, এই যে এখানে ক্রস চিহ্ন করে দেবেন। আবারও কি করবেন, এই যে নিচে যে কালারসের টুলস রয়েছে এই কালারসের টুলসে আবারও কি করবেন, ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আবারও মিক্সে চলে আসবেন। সো মিক্সে ক্লিক করে দেওয়ার পর আবারও কি করবেন, এখানে গ্রিন স্ক্রিন অর্থাৎ গ্রিন কালার সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন এখানে কি করবেন, এটার হিউ একদম কমিয়ে দেবেন। তারপর আবার অরেঞ্জ কালারে ক্লিক করবেন এবং এটারও হিউ একদম কমিয়ে দিবেন। সো এখন যদি আমার ফটোতে আপনারা লক্ষ্য করেন ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন প্রফেশনালি ভাবে কিন্তু ফটোটি দেখা যাচ্ছে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনি এই যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়িয়ে নিলে ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যদি চান বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নেওয়ার জন্য এখানে গ্রিন কালারটা সিলেক্ট করবেন এবং এটা স্যাচুরেশন বাড়িয়ে দিবেন। গ্রিন কালার সিলেক্ট করবেন অ্যান্ড দেন গ্রিন কালারের সিলেক্ট করার পরে কিন্তু স্যাচুরেশন নামের একটি অপশন রয়েছে, তো এটা কি করবেন আপনারা একদম বাড়িয়ে দেবেন, তাহলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একদম সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কিন্তু হয়ে যাবে, মানে এডিটিং হয়ে যাবে। সো এখন আপনারা কি করবেন, এই জায়গায় এখানে ডানে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে একটি ভিনটেক অ্যাড করতে হবে। সো ভিনটেকটি অ্যাড করার জন্য আপনারা এই কালারসের টুলসের পাশে দেখতে পারবেন এফেক্টের একটি টুলস রয়েছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। দেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পারবেন ভিনটেকের একটি অপশন রয়েছে, সরি ভিনটেক না ভিগনেটের একটি অপশন রয়েছে, তো এটার উপর কি করবেন আপনি ক্লিক করে দেবেন। সো এটা কি করবেন আপনি মাইনাস চিহ্ন করে দেবেন, তাহলে দেখুন চতুর্দিকে কিন্তু একটু কালো কালো ভাব চলে আসছে, যাতে কিন্তু ফটোটি কিন্তু প্রফেশনাল দেখা যাচ্ছে। তো দেখেন এইভাবে কিন্তু প্রফেশনালি কিন্তু আপনার নিজের ফটোকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্তই, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু সিম্পলভাবে কিন্তু একটি ফটো এডিট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু এর চাইতেও ভালোভাবে এডিট করতে পারবেন। এখানে অনেকগুলো টুলস রয়েছে, এগুলো টুলস ব্যবহার করে। তো এখন ফটোটি যদি আপনারা সেভ করতে চান তা আবারও সেম প্রসেস, এখানে কি করবেন শেয়ার অপশনে চলে আসবেন অ্যান্ড দেন এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মাঝে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।